আচ্ছা দেখেন H3PO5 এটা হচ্ছে পারমোনোফসফরিক অ্যাসিড। তো এই পারমোনোফসফরিক অ্যাসিড বা H3PO5 যৌগে যদি আপনাকে ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করতে বলে আপনি কি করবেন দেখেন তো। হাইড্রোজেনের +1 কয়টা আছে? 3টা। ফসফরাসের কত? x, অক্সিজেনের কত? -2 কয়টা আছে? 5টা, সমান 0। তো এখানে আসবে +3 + x -10 সমান 0। তাহলে x - 7 = 0, x = কত আসে? +7 আসে। বাট এটা আনসার হবে না, অপশন এটা থাকবে। আপনাকে যদি এমসিকিউতে বলে যে H3PO5 এই যৌগে ফসফরাসের জারণ সংখ্যা কত, কিন্তু অপশন এর মধ্যে কি দেওয়া? +7 দাও, তবে ওইটা আনসার হবে না। তাহলে আসেন কেন হবে না সেটা আমরা একটু দেখি। আমরা যদি H3PO5 এর একটু গাঠনিক সংকেতটা দেখি, দেখেন H3PO5 এর গাঠনিক সংকেতটা দেখতে এই টাইপের। এখন এই যে অক্সিজেন বন অক্সিজেন, এই যে দুইটা অক্সিজেন, এই দুইটা অক্সিজেন হচ্ছে পারঅক্সাইড, অর্থাৎ এই দুইটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1 করে। এটারও -1, এটারও -1। বুঝার জন্য দেখেন আমরা হাইড্রোজেন পারঅক্সাইড চিনি না, H2O2, এটার গাঠনিক সংকেত দেখতে অনেকটা এমন। তাহলে এই টাইপের অক্সিজেনের সাথে অক্সিজেনের যখন বন্ড থাকে, এই টাইপের অক্সিজেনগুলো হচ্ছে পারঅক্সাইড, এবং এই অক্সিজেনগুলো জানার সঙ্গে কত হয়? -1 করে হয়। কত করে হয়? -1 করে হয়। তার মানে এই যে পারমোনোফসফরিক অ্যাসিড বা H3PO5, এখানে যে 5টা অক্সিজেন আছে, এই 5টা অক্সিজেনের মধ্যে 2টা অক্সিজেনের জারণ সংখ্যা আমাদেরকে ধরতে হবে -1, আর এগুলো হচ্ছে নর্মাল অক্সিজেন, এগুলোর জারণ সংখ্যা কত ধরবো? -2 ধরবো। তাহলে দেখেন এখন যদি আমরা একটু হিসাবটা করি, তাহলে হাইড্রোজেনের +1 কয়টা আছে? 3টা। ফসফরাসের x, এখন দেখেন এখানে এই যে 3টা অক্সিজেনের জন্য হবে -2। তাহলে দেখেন -2 কয়টা অক্সিজেনের জন্য? 3টা প্লাস, আর বাকি 2টা অক্সিজেনের জন্য কত হবে? -1। এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন আমরা যদি 5টা অক্সিজেনের জন্যই -2 ধরি, আনসারটা ভুল আসবে, কারণ এই 5টা অক্সিজেনের মধ্যে 3টা অক্সিজেন, এই যে এই 3টা অক্সিজেনের জন্য কত হবে? জারণ সংখ্যা হবে -2, তবে এই 2টা অক্সিজেনের সংখ্যা হবে -1। এবং যদি আপনার অনুধাবনে বলে যে H3PO5 এ ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করো, আনসারের মধ্যে কিন্তু এই গাঠনিক সংকেতটা আপনি লিখে দিবেন। তাহলে এখানে +3 + x -6 -2, তাহলে দেখেন কত আসবে? এখানে হচ্ছে -8 আর +3 -5, তার মানে ওভারঅল হিসাব করে কত আসে? +5। তাহলে খেয়াল করে দেখেন, একবার মুখস্থের মতো রাখবেন এটা, যে পারমোনোফসফরিক অ্যাসিড H3PO5, এখানে নর্মালি আমরা জারণ সংখ্যা নির্ণয় করলে কত আসে? +7 আসে, কিন্তু আনসার +7 হবে না, আনসার কত হবে? +5 হবে। একবার মুখস্থ করে ফেলেন যে H3PO5 এ, এভাবে মুখস্থ করেন যে H3PO5 এ ফসফরাসের জারণ সংখ্যা +7 হবে না, কত হবে? +5 হবে। আর মজার বিষয় হচ্ছে যে +7 ওইটাও কিন্তু অপশনে থাকবে, যার কারণে আপনি যখন প্রথম চান্সে একবার বের করবেন +7 আসবে, আপনি যখন অপশনে দেখবেন যে +7 আসে, আপনি কিন্তু লোভ সামলাইতে পারবেন না। এই জন্য মাথায় রাখবেন, একবার মুখস্থের মতো করে রাখেন যে H3PO5 এই যৌগে ফসফরাস কত হয়? +5 হয়, +7 হবে না। আর কেন হবে না সেটা তো বুঝতে পারছেন। ওকে, আসেন আরেকটা ব্যতিক্রম আছে, সেটা আমরা দেখাই দিই। H2SO5 এর হচ্ছে পারমোনোসালফিউরিক অ্যাসিড। এই যে 5 থাকলে পারমোনোসালফিউরিক অ্যাসিড, পারমোনোসালফিউরিক অ্যাসিড। তো এখানে আপনাকে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বললো। দেখেন এভাবে যদি আমরা নির্ণয় করি কত আসে? +2 আর 5 × 2 = 10, কত আসে আপনার? +8 আসে। কিন্তু এই H2SO5 যৌগে সালফারের জারণ সংখ্যা কিন্তু +8 না, কত হয়? +6 হয়। কেন +6 হয়? আমরা যদি গাঠনিক সংখ্যাটা দেখি, খেয়াল করেন, এই যে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংখ্যা। তার এখানেও এই যে দুইটা অক্সিজেন, এই দুইটা অক্সিজেন হচ্ছে পারঅক্সাইড, তার মানে এই দুইটা অক্সিজেনের জন্য জারণ সংখ্যা হবে -1 করে, আর বাকি 3টা অক্সিজেনের জন্য হবে কত? -2 করে। তো এখন যদি আমরা নির্ণয় করি, দেখেন
+1 কয়টা আছে 2টা, সালফারের X ধরলাম। আর এখানে -2 কয়টার জন্য -2 হবে 3টার জন্য, তাহলে -1 কয়টার জন্য হবে 2টার জন্য। এখন হিসাব করেন +2 + x -6 -2 তাহলে কত আসবে -8 আর 8 এর থেকে 2 বাদ দিলে কত এখানে আসবে -6 আর -6 তাহলে x -6 = 0 তাহলে x = কত +6 তাহলে आंसर হচ্ছে কত +6 বাট আমরা যদি পাঁচটা অক্সিজেনের জন্য -2 ধরে করতেন কত আসতো +8 আসতো যেটা ভুল। তাহলে মাথায় একবার মুখস্থ রাখেন যে H3PO5 যৌগে ফসফরাসের জারণ সংখ্যা +5 আর H2SO5 যৌগে সালফারের সংখ্যা কত +6 যেটা আমাদের নরমালি আসে সেটা কিন্তু आंसर না। আর যদি অনুধাবনে আসে আপনি অবশ্যই কি চেষ্টা করবেন এই গাঠনিক সংজ্ঞাটা একটু সাইডে দেখাই দিতে, তাহলে স্যার বুঝতে পারবে যে আপনি একটু বুঝে শুনে করছেন, মুখস্থ না।